আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এটি কি শুধুই একটি ক্রিকেট লিগ, নাকি এর পিছনে রয়েছে হাজার হাজার কোটি টাকা ইনকামের রহস্য? শাহরুখ খান থেকে মুকেশ আম্বানি, এনাদের মতো এত ফেমাস ব্যক্তি, এত ব্যস্ত মানুষ কেন তেনারা স্টেডিয়ামে আসেন এবং আপনাদের সঙ্গে সময় পাস? আইপিএলের শুরু থেকে শেষ পর্যন্ত এই 3 মাস যদি আমরা খোঁজার চেষ্টা করি যে আমরা আমাদের জীবনের কতকগুলি কাজ করেছি, গুরুত্বপূর্ণ কাজ, হয়তো আমরা অনেক চেষ্টা করলেও সেটি খুঁজে বার করতে পারবো না। কিন্তু এটি আমরা ঠিকই জানি, অরেঞ্জ ক্যাপ কার কাছে আছে, বিরাট কোহলি নাকি ফাফ ডু প্লেসিস? পার্পল ক্যাপ সেটি কার কাছে আছে, যুজবেন্দ্র চাহাল নাকি আর অশ্বিন? কিন্তু একবার ভাবুন তো, এগুলি জেনে কি আদৌ কোনো প্রয়োজন আছে আমাদের জীবনে? একটু আসুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই আইপিএল থেকে কার কি লাভ, টিম মালিক থেকে শুরু করে বিসিসিআই এবং দর্শক কে কি লাভ করে। আসুন আজকের ভিডিওটি আমরা দেখে নেব। আপনারা হয়তো অনেকে জানেন না যে আইপিএল শুরু হওয়ার আগে একটি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল যার নাম ছিল আইসিএল, ইন্ডিয়ান ক্রিকেট লিগ। হ্যাঁ, আইসিএল। এটি কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড বিসিসিআই দ্বারা পরিচালিত হতো না, এটি পরিচালিত হতো একটি প্রাইভেট কোম্পানি জি এন্টারটেনমেন্ট প্রাইসেস দ্বারা। অনেকে ভাবছেন যে এটি কিভাবে খেলানো হতো। হ্যাঁ, ঠিকই ভাবছেন, এটিও এই আইপিএলের মতোই ছিল একটি টুর্নামেন্ট, যেটি প্রত্যেকটি শহরে একটি করে টিম কেনা হতো এবং নিলামের মাধ্যমে প্লেয়ারগুলিকে বিপুল পরিমাণ টাকা দিয়ে নিজের টিমে সামিল করা হতো। কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড বিসিসিআই কখনোই চাইতো না যে তাদেরকে বাদ দিয়ে এমন একটি ক্রিকেট টুর্নামেন্ট পরিচালিত হোক। তাই বিসিসিআই এবং আইসিসি তারা এই ক্রিকেট টুর্নামেন্টটিকে বন্ধ করার জন্য সমস্ত রকমের কাজকর্ম করতে থাকে। তারা রিসার্চ করে জানতে পারলো যে প্লেয়ারগুলি টাকার লোভেই হয়তো আইসিএলে খেলতে চাইছে, তাই তারা ঘরোয়া টুর্নামেন্টগুলিতে প্লেয়ারদের বেতন বাড়িয়ে দিল যাতে তারা টাকার লোভে আর আইসিএলে খেলতে না যায়। কিন্তু কোনো মতেই এই আইসিএলকে বন্ধ করা যাচ্ছিল না, তাই তারা বাধ্য হয়ে একটি আইন পাস করলো, যে সমস্ত প্লেয়ার আইসিএলে খেলতে যাবে তাদেরকে সারা জীবনের জন্য ইন্ডিয়ান ক্রিকেট টিম থেকে ব্যান করা হবে। বিসিসিআই কখনোই চাইতো না যে তাদেরকে বাদ দিয়ে এমন একটি টুর্নামেন্ট পরিচালিত হোক, তাই তারা 2007 সালের 13ই সেপ্টেম্বর ঘোষণা করলেন ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের। সেই সময় বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ছিলেন শ্রী ললিত মোদি, যার উপরে আইপিএল পরিচালনা করার পুরো দায়িত্বভার দেওয়া হলো। আপনারা হয়তো ভাবছেন যে আইপিএল খেলানোর জন্য আইসিএলকে অনুসরণ করা হয়েছিল, কিন্তু একটু পিছনে ফিরে দেখলে দেখা যাবে যে ইউরোপে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং আমেরিকাতে বাস্কেটবলগুলি ঠিক এই পদ্ধতিতেই খেলানো হয়। তাই শ্রী ললিত মোদি এই আইপিএল খেলানোর জন্য ওই সমস্ত টুর্নামেন্টগুলিকে ফলো করেছিল, আইসিএলকে নয়। এইভাবে 2008 সালে বিপুল জনপ্রিয়তা নিয়ে শুরু হলো আইপিএলের প্রথম সেশন এবং ধীরে ধীরে পৃথিবী থেকে মুছে গেল আইসিএল, সবার উপরে চলে এলো আইপিএল। আমরা সকলেই জানি যে আইপিএল পরিচালনার মূল দায়িত্বে হলো বিসিসিআই, কিন্তু আইপিএল টিমগুলি কিভাবে টাকা ইনকাম করে সেগুলি জানতে গেলে আমাদের আরও 3টি জিনিস জানতে হবে। প্রথমটি ব্রডকাস্ট, মানে যে চ্যানেলে আইপিএলটি দেখানো হয়। দ্বিতীয়ত আইপিএল টিম, মানে যেটি কেনে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তিগত মালিকানা। তৃতীয়টি হলো স্পন্সর, মানে যে কোম্পানি এই টিমগুলিকে স্পন্সর্স করে এবং বিনিময়ে তারা অ্যাড দেয়। এবং এর ঊর্ধ্বে হলো বিসিসিআই, যেটি হলো আইপিএলের গভর্নিং বডি। আইপিএল ইনকাম করার জন্য প্রধান সোর্স হলো স্পন্সর্স, মানে যারা বিসিসিআইকে টাকা দেয়। স্পন্সর্স 2 ধরনের হয়। প্রথমটি হচ্ছে টাইটেল স্পন্সর্স। আপনারা হয়তো মনে রেখেছেন যে আইপিএলের প্রথমে নাম ছিল ডিএলএফ আইপিএল, তারপর পেপসি আইপিএল, তারপরে ভিভো আইপিএল, এখন টাটা আইপিএল। মানে আইপিএল লেখার আগে যে ব্র্যান্ডের নাম লেখা হয় সেটি হচ্ছে টাইটেল স্পন্সর্স। আপনারা হয়তো ভাবছেন যে এই নামটি দেওয়ার জন্য আর কি করতে হয়, কিন্তু না বন্ধুরা, এই নামটি দেওয়ার জন্য বিসিসিআইকে এই ব্র্যান্ডের পক্ষ থেকে কোটি কোটি টাকা খরচ করতে হয়, যাতে তাদের ব্র্যান্ডের নাম মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, প্রথম 5 সেশনে মানে 2008 থেকে 13 এই সালে টাইটেল স্পন্সর ছিল ডিএলএফ এবং এর জন্য তাদেরকে প্রতি বছরে 40 কোটি টাকা করে বিসিসিআইকে দিতে হতো।
এরপর পেপসি আসে, তারা প্রতি বছরে বিসিসিআইকে দেয় ৭৯ কোটি টাকা। এরপর আসে ভিভো, তারা 2016-17 এই 2 বছরে প্রতি বছর 100 কোটি টাকা করে, এবং 2018-19 এই 2 বছরে দেয় প্রায় 450 কোটি টাকা করে। এরপর বিপুল পরিমাণ টাকা দিয়ে টাইটেল স্পন্সর্স ছিনিয়ে নেয় ড্রিম11 আইপিএল। এরপর আবার 2021 সালে ফিরে আসে ভিভো আইপিএল। বন্ধুরা, 2023 সালে টাইটেল স্পন্সরে টাটাকে দেখা গেছে, কিন্তু এই টাটাকে 350 কোটি টাকা করে বিসিসিআইকে দিতে হবে প্রতি বছরে। আপনারা হয়তো ভাবছেন যে এত কোটি টাকা বিসিসিআই পুরো নিয়ে নেবে, কিন্তু বন্ধুরা না, এই টাকাগুলি বিসিসিআই নিজের কাছে 50% এবং বাকি 50% দিয়ে দেবে আইপিএল টিমগুলিকে। এরপর আসে দ্বিতীয় স্পন্সর্স, মানে এরা হচ্ছে এক একটি ব্র্যান্ড যারা আইপিএল টিমগুলিকে স্পন্সর্স করে। যারা আইপিএল দেখেন তারা দেখেছেন যে খেলার মাঝে মাঝে স্ট্র্যাটেজিক টাইম আউট লেখা থাকে, কিন্তু আপনারা কি খেয়াল করেছেন যে স্ট্র্যাটেজিক টাইম আউটের আগে লেখা থাকে সিএট স্ট্র্যাটেজিক টাইম আউট? হ্যাঁ, ঠিকই, খেয়াল করে দেখবেন। এই সিএট নামটি এখানে লেখার জন্য তাদেরকে বিপুল পরিমাণ টাকা খরচ করতে হয়। বন্ধুরা, এবার আসি আইপিএল কোন চ্যানেলে দেখানো হবে। প্রতিটি টিভি চ্যানেলই চাই যে তার চ্যানেলে যেন আইপিএল দেখানো হোক, কারণ আইপিএল দেখালে সেই চ্যানেলের টিআরপি অবশ্যই বেড়ে যাবে। কিন্তু বিসিসিআই সেই টিভি চ্যানেলকেই দেবে যারা সব থেকে বেশি টাকা বিসিসিআইকে দেবে। আমরা দেখেছি প্রথম 10 বছর আইপিএল দেখানো হতো সনিতে। এর জন্য সনিকে 4200 কোটি টাকা পেড করতে হয়েছিল 10 বছরের জন্য, যা প্রতি বছরে দাঁড়ায় 420 কোটি টাকা। এর পরের বছর এই অধিকারটি কেড়ে নেয় স্টার স্পোর্টস, যা 5 বছরের জন্য তারা বিসিসিআইকে দেবে 16,400 কোটি টাকা, যা বছরে দাঁড়ায় 3,300 কোটি টাকা। কিন্তু বন্ধুরা, বিসিসিআই এক্ষেত্রেও কিন্তু পুরো টাকাটা নিজের পকেটে রেখে দেয় না। এক্ষেত্রেও তারা 50% রেখে দেয় নিজের কাছে এবং বাকি 50% টিম মালিকগুলোকে তারা দিয়ে দেয়। বন্ধুরা, আপনারা হয়তো এখন ভাবছেন যে টিভি চ্যানেলগুলি কতটা বোকা, এই 5 বছরের জন্য 16,000 কোটি টাকা। কিন্তু তারা বোকা নয়, তারা এই 5 বছরে শুধুমাত্র 16,000 কোটি টাকাই নয়, তারা এর থেকে অনেক বেশি টাকা ইনকাম করে নেয়। আপনারা ভাবছেন কিভাবে? আসুন দেখি কিভাবে। আপনারা হয়তো দেখেছেন যে আইপিএল চলাকালীন প্রতি ওভারের শেষে অ্যাড দেওয়া হয়। আপনারা কি জানেন এই অ্যাডগুলি দিতে গেলে কত টাকা খরচ হয়? হ্যাঁ, এই অ্যাডগুলি দিতে গেলে 10 সেকেন্ডে খরচ করতে হয় 15 লাখ টাকা, যেটি নেয়কে ওই টিভি চ্যানেল। এখন বুঝতেই পারছেন যে কত অ্যাড আমরা দেখতে পাই এবং টিভি চ্যানেলগুলি কত টাকা ইনকাম করে, সেটি হয়তো আমাদের হিসাবের বাইরে। বন্ধুরা, এবার আসি আইপিএল টিমগুলি কিভাবে টাকা ইনকাম করে। হ্যাঁ, এবার আমরা দেখে নেব যে এই আইপিএল টিমগুলির খরচই বা কত টাকা হয়। ধরুন, প্রথমে এই আইপিএল টিমগুলি কেনে হয় কোনো প্রাইভেট কোম্পানি বা কোনো পাবলিক। তারা প্লেয়ারকে শুধু কিনেই তাদের খরচ বন্ধ হয়ে যায় না, এরপরে তাদের আরও অনেক খরচ করতে হয়। যেমন প্লেয়ারদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, তাদের প্র্যাকটিসের খরচ, তাদের বেতন দেওয়া, এভাবে নানান ধরনের তাদের খরচ করতে হয়, যার পরিমাণ দাঁড়ায় 200 কোটি টাকার মতো। কিন্তু বন্ধুরা, এই 200 কোটি টাকা তারা কিন্তু নিজের পকেট থেকে খরচ করে। তাহলে তারা যদি এই 200 কোটি টাকা নিজের পকেট থেকে খরচ না করে, তাহলে তারা কোথা থেকে পায়? হ্যাঁ, আগেই বলেছি, বিসিসিআই যে টাকাটা ইনকাম করে সে টাকাটা কিন্তু বিসিসিআই পুরোটা নিয়ে নেয় না, সেটা তারা হাফ নিয়ে বাকি হাফ তারা আইপিএল টিমগুলিকে দিয়ে দেয়। এটাই তো যথেষ্ট নয়? এটাই কি 200 কোটি টাকা হয়ে যাবে? এটাই যথেষ্ট নয়। এখানেও আছে স্পন্সর্স, এদেরকে বলা হচ্ছে টিম স্পন্সর্স। এবার আপনারা হয়তো ভাবছেন টিম স্পন্সর্স কি? হ্যাঁ বন্ধুরা, টিম স্পন্সর্স হচ্ছে আইপিএল খেলা চলাকালীন আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে প্লেয়ারদের জার্সিতে, প্যান্টে, টুপিতে বিভিন্ন ধরনের কোম্পানির লোগো ব্যবহার করা হয়। হ্যাঁ, এই লোগোগুলো ব্যবহার করার জন্য তাদেরকে বিপুল পরিমাণ টাকা টিম মালিকদেরকে গুনতে হয়। এই টিম স্পন্সর্স ছাড়াও টিকিট থেকেও কিন্তু অনেক অর্থ উপার্জন হয়। ধরুন, খেলা হচ্ছে KKR বনাম আরসিবি, মানে কলকাতাতে যদি খেলা হয় তাহলে যে টিকিট থেকে অর্থ উপার্জন হবে তার 80% দুটো টিম নিয়ে নেবে এবং বাকি 20% যাবে এই স্টেট বোর্ডের কাছে। এবং এই যে 80% দুটো টিমের মধ্যে ভাগ হবে, তার আবার 100-এর মধ্যে 80% পাবে
যে হোম টিম বা কেকেআর যদি খেলা হয় কলকাতাতে, কেকেআর পাবে 80%, আরসিবি পাবে 20%। এভাবে দেখা গেছে যে প্রতি ম্যাচে যদি হোম গ্রাউন্ডে খেলা হয় তাহলে সেই টিম অন্তপক্ষে 4 কোটি টাকা ইনকাম করে। তাহলে হোম গ্রাউন্ডে অবশ্যই তারা 7টা ম্যাচ তো খেলবেই। তাহলে যদি হিসাব করে দেখি 4 × 7 মানে 28 কোটি টাকা টিকিট থেকেই হয়ে যাচ্ছে। কিন্তু এই 28 কোটি কি যথেষ্ট এই 200 কোটির টিমের কাছে? না। এছাড়াও আমরা বাজারে গিয়ে আমাদের প্রিয় টিমের জার্সি কিনি, টুপি কিনি, এছাড়াও কি রিং, হাতের ব্যান্ড, এছাড়াও আরও নানান ধরনের যে সামগ্রী আমরা কিনি সেখান থেকেও কিন্তু এই টিমগুলি ইনকাম করে। এত কিছুর পরে প্রাইজ মানি তো আছেও। আমরা জানি যে টিম চ্যাম্পিয়ন হয় সেই টিম পায় 20 কোটি টাকা এবং যারা রানার্স আপ হয় তারা পায় 13 কোটি টাকা। এরপরে বাকি টিমগুলোও কিছু না কিছু টাকা পায়। যে প্রাইজ মানিটি প্রত্যেকটি টিম পায় তারা 50% রেখে দেয় নিজের কাছে, বাকি 50% দিয়ে দেয় প্লেয়ারদেরকে, যাতে সেই প্লেয়ারগুলি নিজেদের স্যালারি ছাড়াও আরও কিছু টাকা ইনকাম করতে পারে এবং তার জন্য তারা আরও উৎসাহিত হয় ভালোভাবে খেলার জন্য এবং পরবর্তীতে বেশি বেশি করে আরও হার্ডওয়ার্ক করার জন্য। স্যালারি ছাড়াও যে টাকাটি তারা পায় তার জন্য তারা উৎসাহিত হয় এবং তারা চেষ্টা করে নিজের টিমকে কিভাবে আরও চ্যাম্পিয়ন করা যায়। আপনারা দেখলেন যে আমাদের সকলের প্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল, যেটি বর্তমান পৃথিবীতে খ্যাতির শীর্ষে। আইপিএল দেখে না ভারতবর্ষ তো দূরের কথা, পৃথিবীতে এমন লোক খুবই কম আছে। আমরা দেখলাম যারা আইপিএল খেলে বা যারা খেলার সঙ্গে যুক্ত তারা হাজার হাজার কোটি টাকা নিজের পকেটে করে নিয়ে চলে যাচ্ছে এবং যারা আপনার মতো আমার মতো দর্শক যারা সারাদিন টিভিতে কিংবা মোবাইলে চোখ রেখে দিয়েছি তাদের কী লাভ? একবার ভেবে দেখুন, ভাববার সময় হয়েছে। এই ভিডিওটি দেখে যদি আপনাদের মনে এই আইপিএল নিয়ে যে কোনো কোশ্চেন ছিল যদি সামান্য হলেও দূর হয়েছে এবং আইপিএল টিমগুলি কিভাবে ইনকাম করে এগুলি ছিল সকলের মনের কোশ্চেন, যদি এই সম্পর্কে কিছুটা হলেও ইনফরমেশন পেয়েছেন তাহলে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন যে আর কী টপিক নিয়ে আপনারা ভিডিও দেখতে চান এবং পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।